গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ঘুরতে বাজে এখন 6:40 আর আজকের ডেট হলো 18 তারিখ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কালকের ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করা হয়নি, ধরাই হয়নি। আমি এই পরীক্ষা দিয়ে আসলাম 6টা নাগাদ, 6টা 10-15 নাগাদ বাড়িতে এসছি। আসার পরে ফ্রেশ হলাম, ঠাকুরের জায়গায় একটু বসলাম, একটু চ্যান্ট করলাম। এখন আমি যাব ওপরে। মা অলরেডি ওদেরকে চা করে দিয়ে ব্যায়ামে গেছে, তো আমি এখন যাব ওপরে। বাবা দেখি যদি কিছু খায় তাহলে। আর বাবা আজকে নিয়ে এসছে গাজর, তো গাজরের হালুয়া করবে বলেছে, করার জন্য বলেছে আমাকে। তো আমি সেটাই করবো। আমাকে বললো যে গাজরটা আমি কুড়ে দিচ্ছি, তুমি তারপর এনে গাজরের হালুয়া করো। তো দেখি বাবার কতদূর ওপরে গিয়ে হয়েছে, তাহলে আমি এসে গাজরের হালুয়াটা বসিয়ে দেবো। আমার কাল বাদে পরশু আবার পরীক্ষা আছে। 20 তারিখেই পরীক্ষা রয়েছে। আর 20 তারিখে আমাদের একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে। পিকনিক প্রথমে অ্যারেঞ্জ করা হয়েছিল 27 তারিখে, কিন্তু লাস্টের দিকে অনিমেষের প্রোগ্রাম আছে বলে সেই 27 তারিখ 20 তারিখ হবে না করে 20 তারিখে সব বন্ধুরা আসবে। বন্ধুরা বলতে আমাদের যে গ্রুপটা রয়েছে, যারা আমরা সবাই মিলে পুরুলিয়া ঘুরতে গেছিলাম, সেই গ্রুপটা মিলে আসবো। পার্টি হবে, পার্টি মিন্স কি খাওয়া দাওয়া আর আমাদের আড্ডা হবে। এই আপাতত 20 তারিখে আছে, সেটাও হবে হলো আমি পরীক্ষা দিয়ে আসবো। তারপরে দিদিভাই দাদাভাইয়েরও আসার কথা আছে, দেখা যাক দিদিভাই দাদাভাই কবে আসে। আমি এখন উপরে যাই, গিয়ে দেখি বাবার এটা হলো কিনা। আমি বিকেলবেলা এসে কিছু খাইনি, তো উপরে যাচ্ছি, যখন একটু চানাচুর নিয়ে আসবো। আর সেই সঙ্গে নিচে দুধও ফুরিয়েছে, দুধটাও আনতে হবে। একবারে উপরে যাচ্ছি যখন, একবারে সব নিয়েই আসবো। আর ভিডিওটা, কালকের ভিডিওটা একটু বড়ই আছে, তো সেটাকে এডিট করতে, ভিডিও ক্লিপ নিতে আমার সবার কাছ থেকে নিতে একটু সময় লাগবে। চেষ্টা করব আজকে রাতের মধ্যে যাতে ভিডিও ক্লিপগুলোকে নিয়ে এডিট করে রাখা যায়, কারণ পরশু দিন আমার পরীক্ষা আছে, তো কালকে তো আমাকে পড়তে বসতে হবে। আজকে আর হবে না মেবি, কারণ আজকে আমার আর ইচ্ছে করছে না। কালকে আমি যখন বসবো, তো আজকে রাতের মধ্যে এডিটিংগুলোকে রেডি করে রেখে কালকে সকালে আপলোড করে দেবো। আমি সব নিয়ে চলে এসেছি। এতক্ষণ বসে একটু চানাচুর খাচ্ছিলাম আমি আর অনিমেষ, হয়ে গেছে। আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আমি বসিয়েছি, মানে বসাবো মেনলি গাজরের হালুয়াটা। গাজরের হালুয়া করার পরে করবো মাশরুম, একটা আলু দিয়ে কিছু একটা তরকারি, কারণ মাশরুমটা অনেক দিন ধরে রয়ে গেছে, এরপর আর খাওয়া যাবে না। তো মাশরুমের একটা তরকারি করব, যেটা কালকে সকালবেলা মা রুটি করে দিলে হয়ে যাবে। আর তার আগে করব হলো গাজরের হালুয়াটা।
বাজে এখন 10টা 10 আর আমার এই সবে রান্না শেষ হলো। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। অনিমেষ বলেছিল একটু পরোটা খাবে, তোর জন্য পরোটার ডো রেডি করে সব বাসন, প্রচুর বাসন হয়েছিল, কারণ প্রথমেই করেছিলাম গাজরের হালুয়া, সেই বাসন ছিল, দেন করলাম মাশরুমটা, সেটার বাসন হয়েছে। সেগুলো সব করতে তো আমার কোমরটা লিটারেলি ধরে গেছে। যাই হোক, এখন আমি যাচ্ছি ওপরে, কি রান্না করেছি সেটাও দেখাচ্ছি। অনিমেষের জন্য পরোটা করে দিয়েছি। আর আমি যেহেতু সারাদিন ভাত খাইনি, সকালবেলা একটু ভাত খেয়ে গেছিলাম, তো বাবা বলেছে রাত্রিবেলা ভাত খেতে হবে, দ্যাটস ওয়াই রাতে ভাত খাবো। আর অনেক সবজি টবজিও রয়েছে, তো তাই ভাত খাবো। আর অনিমেষ পরোটা দিয়ে বললো মাশরুম দিয়ে খাবে বা হোয়াট এভার, ও যেটা ইচ্ছা দিয়ে খাক। আমার আর পারছি না আমি, আর এখন আমি ওপরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে আসি। এখন প্রায় 12টা বাজতে 5 মিনিট বাকি। আর অনিমেষকে বলেছে আমি মাথায় একটুখানি যেন ও রোজমেরি ওয়াটারটা দিয়ে দেয়, আর ও সেই থেকে এটাকে নষ্ট করছে, জ্বালাচ্ছে। যাই হোক, এখন আমরা খেয়ে দিয়ে এসে গেছি, এখন শুয়ে পড়বো। এই ভিডিওটা কালকে অবধি কন্টিনিউ হবে। তো চলো এখন ঘুমাই, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন প্রায় 10টা। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পরে অনিমেষকে চা করে দিয়েছি, আমি আমার সকালে জল নিয়ে নিয়েছি। আর এখন এসেছিলাম ওপরে, মায়ের সাথে একটু বসে কথা বলছিলাম। মায়ের হাতে পায়ে লেগেছে, কালকে পড়ে গেছে, তো তাই মায়ের সাথে একটু কথা বলেছি। এখন করব আমরা টিফিনে কালকে মাশরুমের তরকারি যেটা করেছি সেটাই রয়েছে, সেটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বাবা নিয়ে এসেছি জিলিপি। আমি এখন চটপট করে নিচে যাই, খেয়ে দিয়ে বসবো পড়তে, কারণ কালকে আমার পরীক্ষা আছে। মা খাবে ব্রেড দিয়ে, জিলাপি দিয়ে, আর এটা তো এটা মায়েরটা রেডি। আর আমি এখানে আমার পরোটা তরকারিটা রেখে গেছি, এসে খাবো। আমি এখন খেতে বসেছি। মাশরুমটা এত ভালো হয়েছে, নিজের রান্নার প্রশংসা করতে নেই, কিন্তু টাচউড এত ভালো হয়েছে মাশরুমটা, এত ভালো হয়েছে মানে কি বলবো। কালকে আমি খাইনি, অনিমেষ শুধু খেয়েছিল, আজকে আমি পরোটা দিয়ে খাচ্ছি। মানে জাস্ট অসাধারণ হয়েছে মাশরুমটা। যদি মাশরুমের রেসিপিটা তোমাদের চাই তো তোমরা বলো, আমি তাহলে দিয়ে দেবো। একদম ঘরোয়া যেভাবে রান্না হয় পনির টানির, সেরকমভাবে আমি সেমভাবে রান্না করেছি। এর আগের দিন আমি কাজু বাটা দিয়ে মাশরুম মশলা টাইপের করেছিলাম, আর আজকেরটা একদম নর্মাল যেরকম পনিরের তরকারি করে সেরকমভাবে আমি মাশরুমের তরকারি করেছি। দ্যাটস ইট, আর কিচ্ছু না, বাট অসাধারণ হয়েছে খেতে। এই আমার বিছানার এই পাশটাতে ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর আমার ছবিটা এখানে রেখেছি, আমাদের ভাই বোনের ছবিটা। আমার তো ওপরে ঠাকুর ঘর আছে, মা তো ওখানে পুজো রীতিমতো দেয়, তো আমি জাস্ট ঘরে একটু ঠাকুরের জায়গা রেখেছি, যে যেখানে ঠাকুরকে রাখবো। আর ইচ্ছা আছে এরপরে ওই যে ঠাকুরের জিনিসগুলো রয়েছে, ঠাকুরের জিনিসগুলো রাখার জন্য একটা জায়গা করে দেবো, যাতে ওখানে ঠাকুরের জিনিসগুলোকে রাখা যায় আর পুরোপুরিভাবে জায়গাটা পরিষ্কার থাকে। আমাদের ওখানে একটা টি টেবিল আছে, ওই টি টেবিলের নিচে ভাবছি ঠাকুরের জিনিসগুলো রেখে দেবো, কারণ ওইখানটাতে খুব একটা উল্টো পাল্টা কিছু রাখা হয় না। আর এখন আমি বসে তো গেছি অনেকক্ষণ আগেই কাজে, এখন পড়বো। কাজটা কিছুটা এগিয়ে নিয়েছি, পড়াশোনাটা করতে হবে কারণ কালকে পরীক্ষা আছে। আমি তো বসে পড়ছিলাম, এখন আমি কানেরটা পরে আসিনি, দেখি গিয়ে কানেরটা পরবো। কানেরও পরিনি, গলাটাও পরা হয়নি। যাই হোক, বসে পড়ছিলাম আমি, তার মাঝে ঘড়িতে এখন 2:45 বাজে, আমরা খেতে এসেছি, আমি আর অনিমেষ। মায়ের খাওয়া হয়ে গেছে অলরেডি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই মাকে আগেই খেয়ে নিতে বলেছি। 6টা 18 বাজে এখন। আর এতক্ষণ আমি কি করছিলাম, এর মাঝখানে আর ভিডিও করা হয়নি। 6টা 18 বাজে, আমি নিচেই রয়েছি, অনিমেষ গেছে উপরে, কারণ ওর নেটওয়ার্কে কিছু একটা সমস্যা হচ্ছে, আর নেটটা খুবই ডিস্টার্ব করছে, তো ও তার জন্য ওপরে বসে কাজ করছে, আমি নিচেই বসে রয়েছি, কারণ আমার তো কাজ হয়ে গেছে। এতক্ষণ আমি কাজকর্মটা সারলাম, তার সাথে উঠে চা করলাম, চা খেলাম। কালকের ভিডিওটা মানে দুদিনের ভিডিওটা আপলোড করলাম এডিট করে, সেটা আপলোড হলো। এখন আমি আজকের ভিডিওটা আবার শ্যুট করা স্টার্ট করেছি। ভিডিও পুরো জমে ফাইল আমার
ফোন দিয়ে একটা শ্যুট হচ্ছিল না, একটা না, সেগুলোকে ডিলিট করলাম। তারপরে আমি জানি এ কদিন ভিডিওটা একটু উল্টো পাল্টা চলে আসছে, মানে পরপর আসছে না, কারণ আমি এ কদিন সময় পাচ্ছি না, আমার ভিডিও যে এডিট করব, এডিট করার সময় পাচ্ছি না। আর আমার পরীক্ষা যেহেতু থাকছে, এরপরে কদিন হয়তো হবে না, কারণ এরপর আমার পরপর পরীক্ষা। তো আমি ভাবছি ওই কদিন একসাথে 2-3 দিন একসাথে করে নেবো, কারণ সেরকম কোনো ক্লিপও থাকে না যে একদিনের ভিডিওটা একদম ছোট আর খুব একটা বেশি কিছু থাকে না, সেম জিনিস থাকবে। তো ভাবছি পরপর 2-3 দিন একসাথে ভিডিও করে তারপর ভিডিওটা ছাড়বো। তো এখন তো বাজে হলো 6:30, আমি এখন বসবো পড়তে। এখন বসে পড়তে থাকি, একদম পড়বো টানা টানা, একদম পড়বো, পড়ে তারপর রাত্রিবেলা উঠবো। আজকে আমি লাস্ট 9:30 থেকে এখন ঘড়িতে বাজে 10:40, 9:30 না, ওই 9টা থেকে 10:40, মানে 1 ঘন্টা 40 মিনিট আমি টানা পড়েছি, টানা, মানে এক ফোঁটাও এদিক ওদিক না করে একদম টানা পড়েছি। আর আমি যে কটা কোয়েশ্চেন পড়েছি উঠ পাচ্ছি না, হ্যাঁ টাচউড আমার আপাতত মুখস্থ হয়েছে। এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন আমি আবার বসবো। আর আজকে একদম ডেফিনেটলি আমি আজকে পড়বোই, কারণ এর আগের দিন রাত্রেবেলা পড়বো ঠিক করি ঠিকই, কিন্তু রাত্রেবেলা কিছুক্ষণ পড়ার পরে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু আজকে আমি ঘুমবো না, আজকে আমি পড়বো যত যাই হয়ে যাক। তো অনিমেষ এখন ডেকেছে, খেতে যেতে হবে, আমি এখন খাবো, খেয়ে দিয়ে এসে আবার বসবো। এই হলো আজকে রাতের খাবার, রুটি আর মাছের ঝোল দুপুরবেলা করা হয়েছিল। এটা আমি গিয়ে এখন অনিমেষকে দিয়ে আসবো। অনিমেষ এখানে বসে খেলা দেখছে, এই যে নাও নাও স্যার। অনিমেষকে ঘর থেকে আমি বের করে দিয়েছি, খেয়ে নাও, আরেকটা আসছে। 11:25 বাজে আর আমি সবে ঘরে আসলাম। এখন আমি বসে পড়বো, তার আগে একটু মাথায় তেল দিয়ে নেবো, মাথাটার হালাত প্রচন্ড খারাপ। তো চলো, তোমরাই বলো রোজ কি মাথা ধোয়া পসিবল? আমি মাথা ধুতে রোজ পারি না, কারণ এখানে জলে এতটাই রাস্ট, তো আমার চুল যে কটা রয়েছে দেখতে পাচ্ছ, সব কটা চুল উঠে যাবে। ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো। তো চলো ভিডিওটা শেষ করছি, ইগনোর করো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে, সঙ্গে অনিমেষের কথাটাকেও। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।